अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुतिलल इंसानु मा अकफरह मिन अय्यि शैइन खलक़ह मिन नुतफतिन खलक़हु फ़क़द्दरह सुम्मा अस्सबीला यस्सरह सुम्मा अमातहु फ़अक़बरह सुम्मा इज़ा शाअ अन्शरह कल्ला लम्मा यक़ज़ि मा अमरह फल्यंजुरिल इंसानु इला तआमिह अन्ना सबबनल माअ शब्बअ सुम्मा शक़क़नल अर्ज़ शक़्क़ा फ़अन्बतना फ़ीहा हब्बा व इनाबा व क़द्बा व ज़ैतूना व नख़ला व हदाइक़ा गुल्बा व फ़ाकिहतन व अब्बा मताअन लकुम व लिअनआमिकुम। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोतामंडली, जाबतीय हामद प्रशंसा महान सृष्टिकर्ता आल्लाह राब्बुल आलमीनेर, जिनि आमादेरके কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আবাসা কোরআন মাজিদের ৮০ নম্বর সূরা। এর আগের পর্বে সূরা আবাসার ১ থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত আমি আলোচনা করেছি। আজকে ১৭ থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ১ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো এই সূরায় প্রকাশ করেছেন, আলোচনা করেছেন, সে বিষয়গুলো হচ্ছে এরকম। উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী সম্পর্কে তার যে ইসলামের প্রতি যে আগ্রহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার ইসলামের প্রতি যে আগ্রহ, ইসলাম জানার প্রতি যে আগ্রহ, সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। অপরদিকে কুরাইশদের প্রতি দাওয়াত, আল্লাহ নবীর কার্যক্রম, সেই বিষয়টাকেও এখানে তুলে ধরা হয়েছে এই সূরায়। এই সূরার মধ্যে প্রস্ফুটিত হয়েছে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে। যিনি দাওয়াত দানকারী, যিনি দাওয়াত দেবেন, দায়ী, তার চরিত্র বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এ সূরায় আলোচনা করা হয়েছে নবীদের নিষ্পাপত্ব, অর্থাৎ নবীরা সবাই নিষ্পাপ ছিলেন এবং কোনো নবী গায়েব জানতেন না, নবীরা গায়েব জানতেন না। এই বিষয়টিও এখানে প্রস্ফুটিত হয়েছে। যে সমস্ত লোকগুলো ইসলামের দাওয়াত পাওয়ার পরও বেখেয়াল থেকেছে, বেপরোয়া থেকেছে, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য পেশ করেছেন যে তারা যদি হেদায়েত না গ্রহণ করে তাহলে তার দায় দাওয়াত দানকারীর নয়। দাওয়াত দানকারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে না যে সে কেন দাওয়াত গ্রহণ করলো না, তারা বরং তা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ যদি চান তাদের নসিবে দাওয়াত থাকে তাহলে গ্রহণ করবে, আর যদি না চান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যা ফায়সালা করার তাই করবেন। এই বিষয়টিও এই সূরায় আলোচনা এসেছে। তারপরে কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা এসেছে। এটা একটা লৌহে মাহফুজে লিখিত কিতাব, যে কিতাব লৌহে মাহফুজ থেকে ফেরেশতার মাধ্যমে মানবমণ্ডলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। কোরআন মাজিদের সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। একই সাথে ফেরেশতাদের নিষ্পাপত্ব নিয়েও আলোচনা করা হয়েছে। তারা পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত এবং তারা নিষ্পাপ। এই নিষ্পাপ ফেরেশতারাই মানুষের আমল নামাকে হেফাজত করেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন বা লিপিবদ্ধ করেছেন। তাহলে তাদের সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আজকের এই পর্বে আলোচনায় সূরা আবাসার ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার প্রসঙ্গটা একটু চেঞ্জ করলেন। যে সমস্ত লোকগুলো ঈমান নিয়ে এসে আল্লাহর ইবাদতে ইসলামের ছত্রছায়ায় অংশগ্রহণ করলো না, সেই সম্পর্কিত লোকগুলোকে বলা হচ্ছে সামনে রেখে বলা হচ্ছে যে কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক সে অকৃতজ্ঞ।
কঠিন কথা বলা হচ্ছে যে এই যে ধ্বংস হোক সে অকৃতজ্ঞ, এরা কারা? এরা কোরআনের ভাষায় যে সমস্ত লোকগুলোর সামনে কোরআনকে পেশ করা হয়েছে, পুনরুত্থান জীবন অর্থাৎ মৃত্যুর পরে জীবন আছে, এই জীবন সম্পর্কে যাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা জানে, তারপরেও জানার পরেও যখন এই লোকগুলো ঈমান নিয়ে আসছে না, তাদের সম্পর্কে এই কড়া কথা বর্ণনা করা হলো। কোরআন নবীর রচনা করা নয়, কোরআন কোনো জিনের কাছ থেকে বা কারো গণকের কাছ থেকে ধার করা বিষয় নয়, বরং এটা আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব সম্পর্কে জানা এবং পুনরুত্থান দিবস, মানুষকে মৃত্যুর পর আবার উঠতে হবে, এই দুটো বিষয়কে যারা অস্বীকার করছে তাদেরকে এই হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে, তারা অকৃতজ্ঞ। তা এরা অকৃতজ্ঞ কেন, এর ব্যাখ্যা পরে দেওয়া হয়েছে। তারপরে আলোচনা করা হচ্ছে পরের আয়াতে, 18 নম্বর আয়াতে, মিন আইয়ি শাইইন খালাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মানুষকে এবার দেখতে বলছেন। এই যে অকৃতজ্ঞ লোকগুলো, যে মানুষগুলো কোরআনের উপরে ঈমান আনে না, পরকালের জীবনের উপরে ঈমান নিয়ে আসে না, তাদেরকে বলা হচ্ছে তারা একটু চিন্তা ভাবনা করে দেখুক তাদেরকে কী জিনিস থেকে তাদের সৃষ্টি করা হয়েছে। তারপর বলা হয়েছে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, শুক্রবিন্দু হতে তাকে সৃষ্টি করা হয়েছে, তারপর তাকে পরিমিত সাধন করা হয়েছে, বিকাশ সাধন করা হয়েছে, পরিমিত বিকাশ সাধন। তাহলে তাকে সৃষ্টি করার হয়েছে কি থেকে, এই বিষয়টা দেখতে বলছে এবং তার একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তো আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে তৈরি করলেন, এই মানুষকে তৈরি করার প্রক্রিয়াটা ঠিক কীরকম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং তাকে সুন্দর একটা পরিকাঠামো দিয়ে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকাঠামো দিয়ে মানুষকে তৈরি করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকে পরিমিত দেওয়া, ফাকাদ্দারা, এই কাদ্দারা শব্দটার অর্থ দুটো করা হয়েছে। একটা হচ্ছে যে সুন্দর ও সুঠাম দেহর অধিকারী করা, আর একটা হচ্ছে তার তকদির নির্ধারণ করে দেওয়া। এই সুঠাম মানে দেহটা কীরকম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্য, হাতের গড়ন, পায়ের গড়ন, যেমন সৌন্দর্য বা যেমন বৈশিষ্ট্য হওয়া দরকার সেই রকম বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে তৈরি করলেন। আরেকটা বর্ণনা ফাকাদ দ্বারা, তার ব্যাখ্যায় দিতে গিয়ে তাফসীরকাররা লিখছেন যে তার তকদিরকে নির্ধারণ করে দেওয়া হয়। কোনো শিশু যখন পৃথিবীতে আগমন করে, মাতৃগর্ভে যখন থাকে, তখন সেই শিশুর বয়স যখন 120 দিন হয়, মাতৃগর্ভে যখন 120 দিন হয়, তখন তার মানে রূহ সঁপে দেওয়া হয়, সেই মানে জরায়ুতে রূহ সঁপে দেওয়া হয়। তারপর তার সাথে সাথে তার লিখে দেওয়া হয় 4টা বিষয়। একটা হচ্ছে তার আয়ু, সেই রূহ কতদিনে পৃথিবীতে থাকবে, তার দ্বিতীয় হচ্ছে তার কর্মকাণ্ড, সে এই জীবন পাওয়ার পর সে কী কাজ করবে সেটা লিপিবদ্ধ করা হয়। 3 নম্বর হচ্ছে তার রিজিক, সে কতটা রিজিক পাবে এই দুনিয়াতে সেটা লিপিবদ্ধ করা হয়, এবং সে জান্নাতি না জাহান্নামী, এই 4টা বিষয় লিপিবদ্ধ করে দেওয়া হয়। তো তাকদীরের এই বিষয়টা উল্লেখ করেছেন। এই সম্পর্কে একটা হাদিস আছে, যে হাদিসটা বর্ণনা করে মানে কয়েকটা হাদিস আছে, যে বুখারীতে আছে, মুসলিমে আছে এবং মিসকাত শরীফেও আছে হাদিসটি, যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ জান্নাতি কাজ করছিল, জান্নাতি আমল করে, এবং অতঃপর সে জান্নাতে পৌঁছাতে 1 হাত বাকি থাকে, তখন সে এমন কাজ শুরু করে দেয়, এমন সময় তার তকদির বিজয়ী হয়, এবং সে জাহান্নামী কাজ করতে শুরু করে, অবশেষে সে জাহান্নামে যায়। অপরদিকে নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন কেউ আছে যে জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে, জাহান্নামে যাওয়ার 1 হাত মতন দূরত্ব থাকে, এমন সময় তার তকদির বিজয়ী হয় এবং সেই ব্যক্তি এমন সব আমল করতে শুরু করে যা জান্নাতে যাওয়ার উপকূল, এবং সে জান্নাতে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তকদির সম্পর্কে এই বিষয়টা উল্লেখ করেছেন, যে মানুষের সামনে প্রচেষ্টা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রচেষ্টা সে গ্রহণ করবে। তো এই 3টে আয়াতকে সামনে রেখে এবার একটা ইতিহাস পাওয়া যাবে। এই ইতিহাসটা হচ্ছে মানব জন্মের ইতিহাস, মানুষকে কিভাবে তৈরি করা হচ্ছে তার ইতিহাস এখানে বর্ণনা করা হচ্ছে। এই বর্ণনাটা করা হচ্ছে এই জন্যে, যে সমস্ত মানুষগুলো আখেরাত অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন এবং কোরআনকে অবিশ্বাস করে, এর প্রতি ঈমান নিয়ে এসে নিজেকে সংশোধন করে না, এই লোকগুলোকে বলা হচ্ছে যে তুমি দেখো তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টির একটা ইতিহাস কোরআন মাজিদে বর্ণনা করেছেন। প্রথমত সূরা মুমিনুন 23 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলালাতিন মিন তিন, মানুষকে তৈরি করেছি আমি মাটি থেকে। তো হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার যে ইতিহাস, এই ইতিহাসের স্পষ্ট বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করলেন।
তারপরে দ্বিতীয় মানুষ সম্পর্কে আলোচনা করা হচ্ছে সূরা নেসার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাশশাহা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী লা তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রাণ থেকে, তারপর তার সঙ্গী সহধর্মিণীকে তৈরি করা হয়েছে এবং তাদের মধ্য থেকে পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষকে প্রেরণ করা হয়েছে। অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী লা তাসআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো। আলোচনা শুরুই হচ্ছে আল্লাহকে ভয় করা দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির দ্বিতীয় ইতিহাস এখানে বর্ণনা করলেন। তো মানুষ তৈরির এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য, যে তথ্যগুলো কোরআন থেকে গবেষণা করে মানুষ পেয়েছে, সেই তথ্যগুলো হচ্ছে এই যে মানুষ পুরুষদের বক্ষপিঞ্জর থেকে সবে নির্গত বীর্য, তার থেকে সেই বীর্য যখন জরায়ুতে প্রবেশ করে, মাতৃগর্ভের জরায়ুতে প্রবেশ করে, সেই ডিম্বাণু, মাতৃগর্ভের নির্গত বীর্য এবং ডিম্বাণু, এইগুলোতে যে উপাদানগুলো থাকে সেইগুলো অসংখ্য অণু থাকে, যে অণুগুলো এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম এগুলো থাকে, আর ডিম্বাণু থাকে। তাহলে এক্স ক্রোমোজোম এবং ওয়াই মানে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, ডিম্বাণু এই সবগুলো একত্রে মিলিত হচ্ছে জরায়ুতে। এর পরিমাণগুলো হচ্ছে অসংখ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে রহস্য যে এই অসংখ্য অণু বা কণা বা শুক্রাণু, এই অসংখ্য শুক্রাণুগুলোর মধ্য থেকে একটা শুক্রাণু, সেটা এক্স হোক অথবা ওয়াই, অর্থাৎ পুরুষের যে বীর্য তাতে এক্স শুক্রাণু বা ওয়াই শুক্রাণু থাকে। এই এক্স বা ওয়াই এর সাথে একটা ডিম্বাণু মিলিত হয় এবং এইগুলোতে ক্রোমোজোমের সংখ্যা থাকে 23 জোড়া। তাহলে একটা শুক্রাণুতে 23 জোড়া ক্রোমোজোম, একটা ডিম্বাণুর 23 জোড়া ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়। এই ক্রোমোজোমটা হয় এক্স হবে, না হয় ওয়াই হবে। পুরুষের এক্সও থাকে, ওয়াইও থাকে। তাহলে এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি ডিম্বাণুর মেলবন্ধন ঘটে, জাইগোট তৈরি হয়, তাহলে সে কন্যা সন্তান উৎপাদন হয়, জন্মগ্রহণ করে। আবার যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে ডিম্বাণুর সংযোগ ঘটে, তাহলে পুত্র সন্তান তৈরি হয়, অর্থাৎ পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এ প্রক্রিয়ার মধ্যে এক্স বা ওয়াই দুটোকেই অবস্থান করিয়েছেন। কোনটা মিলিত হবে এটা আল্লাহ নির্ধারণ করেন। এই জন্যে পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, যাই হোক না কেন, এই জায়গায় কোনো মানুষের এখতিয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে আমি কাউকে পুত্র সন্তান দিই, কাউকে কন্যা সন্তান দিই, কাউকে পুত্রও দিই, কন্যাও দিই, আবার কাউকে পুত্র কন্যা কিছুই দিই না। তাহলে এ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অথচ বহু মানুষ পৃথিবীতে আছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে স্ত্রীকে প্রতি অন্যায় আচরণ করে, তার সাথে খারাপ ব্যবহার করে, অথচ এর জন্য সে দায়ী নয়। তাহলে এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখা দরকার। তো এই অবস্থাটা দেখেন, তো যখন এই ডিম্বাণু এবং শুক্রাণু একটা মিলিত অবস্থা লাভ করলো, তখন প্রথম 6 দিন এটা বুদবুদ আকার বা ফেনার আকারে জমা থাকে, এই বুদবুদ আকারে জমা হয়। তারপর এই বুদবুদ জমাট হয়ে জমাট বাঁধা রক্তপিণ্ড পরিণত হয়। এই রক্তপিণ্ড পরবর্তীতে গোস্তপিণ্ড হয়। গোস্তপিণ্ড থেকে অস্থি মজ্জা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়। এই অস্থি মজ্জাগুলোকে আবার গোস্ত দিয়ে আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। সর্বশেষ চামড়া দিয়ে গোটা একটা আবরণ তৈরি করা হয়, একটা সন্তান, একটা শিশু সন্তানের রূপ ধারণ করে। তাহলে মানুষ ছিল বীর্য, একটা নাপাক পানি, যা থেকে এই অবস্থায় পর্যন্ত মানুষকে নিয়ে আসা হলো। আর এই অবস্থায় যখন বীর্য এই প্রক্রিয়াগুলোর মধ্যে 120 দিন হয়, তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রূহ প্রেরণ করা হয় এবং এই রূহের 120 দিনের মাথায় রূহে লিখে দেওয়া হয় তার আয়ু, কতদিন সে বাঁচবে, তার কর্মকাণ্ড, সে কী কাজ করবে, সে রিজিক কত পাবে, তার লোক কেমন হবে, সে সৎ হবে না অসৎ হবে, অর্থাৎ সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই বিষয়গুলো 4টা বড় বড় বিষয় এখানে নির্ধারণ করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়। তো এই সন্তান যখন পৃথিবীতে আসে তখন সে কীরকম অবস্থা থাকে, একটা অসহায় অবস্থায় থাকে। মায়ের পেটে যখন থাকে তখন সে নাভির পার্শ্ববর্তী ধমনী থেকে সে রক্তের মধ্য দিয়ে খাবার সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন নাভির মধ্য দিয়ে খাবারের বন্দোবস্ত করে দেন। এই খাবার মাতৃগর্ভে মুখ দিয়ে দেন না, যেন
এই শিশু পৃথিবীতে যখন আসবে পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে। আল্লাহ মুখটাকে পবিত্র রেখে দেন, নাভির মধ্য দিয়ে খাবারের বন্দোবস্ত করে দেন। এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে ভূমিষ্ঠ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিষ্ঠ সন্তান যখন পৃথিবীতে আসে, তখন এই সন্তান দেখার পর বাবা মা তার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। হাজারো কষ্টের মধ্যে নারীছিনা সন্তান পৃথিবীতে যখন আসে, তখন তার সব দুঃখ, সব যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন মন থেকে মিটিয়ে দেন, সব টেনশন বাবার মন থেকে দূর করে দেন। যখন কেউ প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে, হসপিটালে, নার্সিংহোমে অথবা ধাত্রীলয়ে যেখানেই সে অবস্থান করে, তখন যে যন্ত্রণা মা পায়, তার সাথে সাথে বাবাও অর্থাৎ পুরুষও সে অত্যন্ত মানসিক যন্ত্রণায় থাকে, মানসিক কষ্ট থাকে। কি হয়, কতক্ষণ সময় লাগে, কত কষ্ট, কত যন্ত্রণা, মানসিক টেনশন সব সময় তার মধ্যে কাজ করে। এই মানসিক টেনশন মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় যখন একটা ফুটফুটে সন্তান তার কোলে আসে, যখন ভূমিষ্ঠ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে তৈরি করলো। এই যে প্রক্রিয়াটা মানুষ তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন এবার, যে তুমি এবার খেয়াল করে দেখো যে এই প্রক্রিয়ার মধ্যে তোমার কারও কোনো অবদান আছে। আল্লাহ চাইলে তোমাকে মাতৃগর্ভেই নষ্ট করে দিতে পারতেন, মৃত্যুদান করতে পারতেন, পৃথিবীর মুখ না দেখাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। তারপর যখন তুমি পৃথিবীতে এলে, তখন এই পৃথিবীটা কেমন, হাজারো রকমের বিষবাষ্পে ভরা, হাজারো রকমের জীবাণু, হাজারো রকমের সমস্যায় জলজীর্ণ। মানুষ যে অক্সিজেন নেবে, এই অক্সিজেনের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত, এই অক্সিজেনের মধ্যেও ধুলোবালি মিশ্রিত। এই জীবাণুযুক্ত পৃথিবীতে এসে সে কীভাবে চলবে, কীভাবে ভাবে, তার সুরক্ষার ব্যবস্থা কেউ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার সুরক্ষার জন্য মায়ের স্তনে খাবার মজুদ করে রেখেছেন। মাতৃস্তন দিয়ে তার জীবনের খাবারের সূচনা হয়, যে খাবারটা সমস্ত রকম জীবাণু থেকে মুক্ত। শুধু খাবার নয়, এই খাবার অসুস্থ রোগ প্রতিরোধক, রোগের চিকিৎসা, তার যাবতীয় প্রতিষেধক প্রয়োজন, সে এই মাতৃস্তন থেকে সে এই প্রতিষেধক পেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এইভাবে পৃথিবীতে নিয়ে আসছেন। এইভাবে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে জিজ্ঞাসা করছেন যে তোমাকে আমি তৈরি করলাম, তারপর তোমাকে কি করলাম, সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর তোমার জন্যে পথকে সহজ করে দিলাম, তোমার জন্য পথকে সহজ করে দিলাম। এই পথ সহজের দুটো ব্যাখ্যা তাফসীরকারকরা দিয়েছেন। একটা ব্যাখ্যা হচ্ছে, তোমাকে যে মাতৃগর্ভে অবস্থান করালাম, 9 মাস 10 দিন যে মায়ের গর্ভে থাকলে, এরপর তোমাকে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে তোমাকে আমি পৃথিবীতে বের করলাম, আস্তে করে পৃথিবীতে বের করে নিয়ে এলাম। এটা একটা রাস্তা। এই রাস্তাটা কেমন, তোমার জন্য বের হওয়ার রাস্তা, কিন্তু তোমার মায়ের জন্য এটা যেন মৃত্যু যন্ত্রণা। তারপরেও আমি তোমাকে এই পৃথিবীতে আস্তে করে নিয়ে এলাম, সহজ করে নিয়ে এলাম, যেন তোমার কোনো ক্ষতি না হয়। অপরদিকে তাফসীরকারকরা আরেকটা ব্যাখ্যা করছেন যে এই যে পথ, রাস্তা, এই রাস্তা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার জন্য একটা সহজ পথ দেখিয়ে দিলাম, সিরাতাল মুস্তাকিমের পথ আমি তোমাকে দেখালাম। এখন যার ইচ্ছা সে মানুক, যার ইচ্ছা সে না মানুক, হয় সে কৃতজ্ঞ হোক অথবা অকৃতজ্ঞ হোক। সূরা দাহার 76 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা, যে আমরা তার জন্যে পথকে সহজ করে দিয়েছি, সহজ পথ তার জন্য প্রদর্শন করেছি। এখন যে চাই গ্রহণ করুক অথবা যে চাই অকৃতজ্ঞ হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথ দেখিয়েছেন। দুটো ব্যাখ্যা তাফসীরকারকরা এখানে দিচ্ছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর সুম্মা আমাতাহু ফা আকবারা, অতঃপর মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করানো হয়, মৃত্যু দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে আমাদের অনেক জায়গায় কোরআন মাজিদের আলোচনা হয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং অতঃপর তার কাছে আবার ফিরে আসতে হবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তো এখানেও সেই কথাটা বলা হচ্ছে যে যখন অতঃপর তিনি মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন, এর মানে হচ্ছে যে মৃত্যুর জায়গা থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা সব মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, শোনাচ্ছেন। তারপর বলছেন যে তাকে কবরস্থ করেন। এই কবরস্থ করাটা হচ্ছে মানুষের জন্য সম্মানের। মৃত্যুটা একটা হিসেবে মানুষের জন্য রহমত, কবরটা মানুষের জন্য সম্মানের। মৃত্যুটা রহমত কেন, যে কোনো একটা মানুষ যদি অসুস্থ থাকে, 1 বছর 2 বছর অসুস্থ থাকার পর সেই মানুষ পৃথিবীতে থাকার তার একটা আগ্রহ হারিয়ে যায়। এই মানুষকে যদি 1000 বছর আয়ু দেওয়া হয়,
সে 60 বছর 70 বছর পর্যন্ত সক্রিয় থাকলো, বাকি সময় অসুস্থ। তাহলে 100 বছর বেঁচে থাকলেই তো মানুষ অস্থির হয়ে যায়। সুতরাং এই পৃথিবীতে অসুস্থ মানুষ, রোগা মানুষ, বৃদ্ধ মানুষের ছয়লাভ ঘটতো, কেউ কারো দিকে দেখতে পারতো না, কেউ কারো সেবা শুশ্রূষা করতে পারতো না। একটা সময় এই পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা রহমত যে মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর গতিধারাকে বজায় রেখেছেন। পৃথিবীর গতিধারাকে আল্লাহ বজায় রেখেছেন এই মৃত্যুর মধ্য দিয়ে। এটা মানুষের জন্য রহমত। একটা মানুষ 1000 বছর যদি অসুস্থ থাকে তাহলে তার অবস্থা কী হয়? 10 দিন অসুস্থ থাকলেই তো মানুষ অস্থির হয়ে যায় যে অসুখ কখন ভালো হবে। তাহলে মানুষের হায়াত যদি 50 বছর হয়, 50,000 বছর হয়, 1,00,000 বছর হয়, এরকমভাবে মানুষ যদি বেঁচে থাকে তাহলে তার অবস্থাটা কত কঠিন হয়। যদি 1000 বছর বেঁচে থাকে তার অবস্থা কত কঠিন হয়। তাহলে এইভাবে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি তাহলে দেখব মৃত্যুটা হচ্ছে মানুষের জন্য রহমত স্বরূপ। যদিও এটা আমাদের অন্তরে ব্যথা জাগে, আমাদের আত্মীয়, আমাদের রক্তের সম্পর্ক, আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, সম্মানের মানুষ, মা বাবা যখন পৃথিবী থেকে চলে যায়, তখন আমাদের অন্তরে ব্যথা লাগে। কিন্তু এটা তার জন্যে, যিনি চলে গেলেন পৃথিবী থেকে, তার জন্য এটা রহমত। মানুষকে কবর দেওয়া এটা হচ্ছে সম্মানের। কোনো মানুষ যখন মারা যায় তখন এই মানুষকে যদি কবর না দেওয়া হয় তো এ লাশ, মৃতদেহ যেখানে সেখানে পড়ে থাকবে, কাক নোচা মারবে, চিল নোচা মারবে, শকুন নোচা মারবে। এটা কি মানুষের জন্য সম্মানের বিষয়? বরং আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করেছেন, মৃত্যুর পরেও যেন তার সম্মান বজায় থাকে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ব্যবস্থা করেছেন যে মানুষ মারা যাবে এবং তাকে কবরস্থ করা হবে। তাই কবরস্থ করার সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সিস্টেম। উল্টো দিকে মানুষকে মৃত্যুর পর যা করা হয়, বহু মানুষ আছে যারা ক্ষমতাবান মানুষ, প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি পদ অলঙ্কার করেন, তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার দেওয়া হয়, তাদের সম্মানে বন্দুক ফায়ার করা হয়, স্যালুট দেওয়া হয়, তাদের জন্য আরও কত কী করা হয়। ইসলামী শরীয়তের রীতিতে এই সব বিষয়গুলো, গার্ড অফ অনার, এগুলো জায়েজ নয়। অপরদিকে এই যে মৃত্যুর পর ভিন ধর্মের মানুষেরা মৃতদেহকে পোড়ানো হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জন্য, সম্মানের খাতিরে মানুষের দেহকে কবরস্থ করার কথা বলছেন, আর উল্টো দিকে পোড়ানোটা এটা ইসলামের সিস্টেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ পছন্দ করেন না। এটা ইসলাম শরীয়তের জন্য বৈধ পথ নয় বা উচিত নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি যে বহু মানুষ আছে যারা মৃত্যুর পর তাদের অঙ্গ প্রত্যঙ্গকে দান করে দেন, ব্যবচ্ছেদ ঘটান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশিকা, মানুষের দেহকে কবরস্থ করা হবে, এখান থেকে কারো হাত কাটা হবে না, এখান থেকে কারো পা কাটা হবে না, হাত পা কেটে নিয়ে বা হৃৎপিণ্ড কেটে নিয়ে অন্য জায়গায় দান করা, অঙ্গ দান করা, এটা ইসলামে জায়েজ নয়, বৈধ নয়। বা লোক দেখানো যা কিছু করা হয় লাশকে কেন্দ্র করে, লাশকে কেন্দ্র করে লোক দেখানো যে সমস্ত লৌকিক কথাগুলো করা হয়, ফুল চড়ানো, মালা দেওয়া ইত্যাদি, এসবগুলো সব অপচয়, এগুলো সব ইসলামের বহির্ভূত রীতি। অর্থাৎ লাশকে সসম্মানে কবরস্থ করা, এটাই হচ্ছে লাশের জন্য সম্মানের। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা ইজা শাআ আনসারা, এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা তাকে পুনরুজ্জীবন ঘটবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আমরা আলোচনা করেছি সূরা তাকবীরে আলোচনা করতে গিয়ে সেখানে বলা হয়েছে যে মানুষ যখন কিয়ামত সংগঠিত হবে, তখন কিয়ামত সংগঠিত হওয়ার সাথে সাথেই আমলনামা, তার রূহগুলোকে একত্রিত করা হবে, আমলনামা খুলে দেওয়া হবে, জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জান্নাতকে নিকটবর্তী করা হবে এবং তাকে আমলনামা দেওয়া হবে, তার ফলাফল তাকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো আমরা সূরা তাকবীরে এর আগে আমরা আলোচনা করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যখন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মকাণ্ড ঘটাবেন, যখন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন তখন মানুষকে উজ্জীবন করবেন, জীবিত করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল্লা লাম্মা ইয়াকজি মা আমারা, তিনি যাকে যে আদেশ করেছেন সে তা পালন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে তোমার প্রতি আদেশটা আমি কি করেছিলাম। প্রথম আদেশ ছিল রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে সমস্ত রুহগুলোকে, আত্মাগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সমস্বরে বলেছিলাম কালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আমরা এই সাক্ষ্য দিয়েছি। তো এই আদেশের কথাটা স্মরণ করানো হচ্ছে। যখন এই রূহকে দুনিয়ায় পাঠানো হলো, যখন দুনিয়ায় এলো, তখন তার সামনে পেশ করা হলো যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।
এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হলো। সেই আদেশ স্মরণ করানোর পর স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তাকে যে আদেশ করা হয়েছে সে তো তা মেনে চলেনি। এবার আদেশ যেহেতু মেনে চলেনি, এবার তাকে খেয়াল করতে বলছে, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। মানুষকে যে আদেশ করা হলো, হুকুম করা হলো, সে এটা করলো না কেন? এবার সে খেয়াল করুক তো তাকে কীভাবে আমি প্রতিপালন করেছি। জন্ম থেকে ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে এসছে, পৃথিবীতে আসার পর তাকে আমি প্রতিপালন করেছি কিভাবে, তার খাদ্যের বন্দোবস্ত করে দিয়েছি। ফলে ইয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। মানুষ যে খাদ্য গ্রহণ করে তার প্রতি লক্ষ্য করুক। তো এই খাদ্যের প্রতি লক্ষ্য করার কথাটা বলতে গিয়ে অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এই এক্সাম্পলগুলো আমি দেখে নিই একবার। আনা সাবাব নাল মা সাব্বা, আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি। খাবারের প্রতি লক্ষ্য করো, আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হয়, সেদিকে খেয়াল করো। সুম্মা সাকাকবাল আরজা সাক্কা, অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি, ভূমি থেকে ফসল উৎপাদন করি, বিদীর্ণ করি। আনবাতনা ফিহা হাব্বা, এবং ওতে আমি উৎপন্ন করি শস্য। ওয়া ইনাবাউ ওয়া কাজবা, সেখানে দ্রাক্ষা, শাকসবজি ইত্যাদি মানুষের জন্য খাবার মজুদ রয়েছে। ওয়া জিইত উনাউ ওয়া নাখলা, সেখানে আছে জাইতুন, সেখানে আছে খেজুর। ও হাদাইকা গুলবা, সেখানে আছে বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান। ওয়া ফাকিহাতাউ ওয়া আব্বা, এবং ফল এবং গবাদি পশুর খাদ্য। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এটা তোমাদের এবং তোমাদের পশুগুলির ভোগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাবার সম্পর্কে বর্ণনা করছেন। খাবারের যে বর্ণনা দেওয়া হলো সেইগুলোর প্রতি দেখতে বলছেন যে তোমরা একবার এই খাবারগুলোর প্রতি দেখো। খাবারগুলোর বর্ণনাটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমরা যদি মনে করি যে 100 গ্রাম চাল নিয়ে আমি আলোচনা করছি, যে 100 গ্রাম চাল যা আমরা রান্না করে ভাত হিসাবে খাই, এই 100 গ্রাম চাল পাওয়ার জন্যে আমাদের কি প্রয়োজন হয়েছে, বা এই 100 গ্রাম চালের মধ্যে কি আছে। আমরা যে খাবারটা খাই সেটা চাল হোক, রুটি হোক, আটা হোক, যাই হোক, এই যে খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে অনেক রকমের উপাদান আছে, খাদ্য উপাদান আছে। এই খাদ্য উপাদানগুলোকে বিজ্ঞানীরা সংক্ষিপ্ত ভাষায় একটা শব্দ ব্যবহার করা হয়, কনফেসকাপ KMGH। এখানে 10টা খাদ্য উপাদান আছে। কার্বন, CON, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, FE, আয়রন, সালফার, ক্যালসিয়াম, ফসফরাস, KMGH, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, এই উপাদানগুলো আছে। তাহলে এই যে 10টা খাদ্য উপাদান আছে, এই 10টা খাদ্য উপাদানগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। এই অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান ছাড়াও অনেক উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এইগুলোর মধ্যে প্রায় 60 রকমের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাহলে একটা খাবারে যদি এই 60 রকমের উপাদান থাকে, তাহলে আমরা পৃথিবীতে যে খাবার গ্রহণ করি সেই খাবারগুলোতে কত উপাদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যা মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দেওয়া হয়েছে। এই খাবারগুলো পায় কীভাবে, যে যখন জমি চাষ করা হয়, এই জমি চাষ করার মধ্যে আমরা দেখি যে কী প্রয়োজন হয়েছে। চাষ করার জন্য মানুষের মেহনত দরকার হয়েছে, বুদ্ধি দরকার হয়েছে, পশুকে ব্যবহার করতে হয়েছে চাষ করার জন্যে। সেখানে জমিতে পানির ব্যবস্থা করতে হয়েছে, জলের ব্যবস্থা করতে হয়েছে। এই জল আবার শুধু জমিন থেকে নয়, আকাশ থেকেও আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। এখানে একটু আগে যেটা আমি আলোচনা করলাম যে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আকাশকে ছাদ হিসাবে রেখেছি, জমিনকে সমতল করেছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে ফসল উৎপাদন করি, এবং এর মধ্যে দিয়ে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিই। তাহলে একটা গাছ এইভাবে বেড়ে উঠছে। যে চারা গাছটা 100 গ্রাম চালের কথা বললাম, এর জন্যে কত রকমের বিষয় দরকার হচ্ছে, জমিন দরকার হচ্ছে, আকাশ দরকার হচ্ছে, বৃষ্টি বর্ষণ, সূর্যের আলো দরকার হচ্ছে, শিশির দরকার হচ্ছে, শিশির ফসলের উপরে যে শিশির পড়ে, গাছের পাতার উপরে যে শিশির পড়ে, এটা দরকার হয়। আবার দরকার হয় নাইট্রোজেন, যে নাইট্রোজেন সরাসরি মানুষের জন্য ক্ষতিকর, অথচ এই নাইট্রোজেন যে বছর বৃষ্টি বা বজ্রপাত বেশি হয় সে বছর নাইট্রোজেন চক্র ভালো হয়, এবং নাইট্রোজেন চক্রের দ্বারা মাটিতে যে ফসল উৎপাদন হয় এই ফসল উৎপাদন পরিমাণ বৃদ্ধি হয়। তাহলে যে বছর বৃষ্টিপাত বেশি, বজ্রপাত বেশি, সেই বছর ফসল উৎপাদনের পরিমাণও বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর ব্যবস্থা।
এই ফসলের মধ্য দিয়ে আপনি খেয়াল করেন যে বাতাস থেকে যে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদসমূহ গ্রহণ করে এবং আমরা অক্সিজেন, উদ্ভিদের ছেড়ে দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি। তাহলে মানুষ আর উদ্ভিদ জগৎ এর মধ্যে, প্রাণী এবং উদ্ভিদ জগতের মধ্যে একটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রোটেশনাল সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রক্রিয়া দরকার, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার। মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমাদের জন্য যে আমি খাবারের ব্যবস্থা করেছি এটা তুমি খেয়াল করো। এই যে ঘাস, এই যে উদ্ভিদ, এই যে ধান গাছ, এই যে গমের গাছ, এই যে মাঠে নানান রকমের শাক সবজির গাছ দেখি, এইগুলোর দিকে তোমরা দেখো যে এইগুলো উৎপাদন করতে গিয়ে তোমাদের মেহনত কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে তোমাদের মেহনত হচ্ছে এইটুকা যে তোমরা চাষ করে শুধু বীজ বপন করে চলে আসো। এখন বীজের মধ্য থেকে চারাটা বের করবে কে? এই যে 3 মাস যাবৎ একটা চারা গাছ বেরিয়েছে, আস্তে 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 চারা গাছটা বড় হয়েছে। এই চারা গাছটা আস্তে আস্তে বড় করলো কে? এই চারা গাছটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত, জমি শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সেই জমিকে সুন্দর করে সাজিয়ে দিলেন ধানের চারা দিয়ে, সরিষার চারা দিয়ে, ইত্যাদি বিভিন্ন রকমের ফসলের চারা দিয়ে। চারা দেওয়ার পর 1 মাস 2 মাস যেতে যেতে 3 মাস যখন হয়ে যায়, তখন তাতে ধানের শীষ ধান ধরে। এই শীষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাতাস দিয়ে, ঝড় দিয়ে সব ফেলে দিতে পারতেন, সেগুলো তুষে পরিণত করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাই করেননি। সেগুলোর মধ্যে দানা দিয়েছেন। একটা গাছ থেকে 7টা ডাল, 7টা ডাল থেকে প্রত্যেকটা ডালে 10টা করে চারা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন এবং ধান, গম ইত্যাদি দিয়ে একটা জমিনকে সুন্দর করে সাজিয়ে দিলেন, যার দ্বারা আমরা খাই। আমি শুধু 100 গ্রাম চালের কথা আলোচনা করতে গিয়ে এতক্ষণ পর্যন্ত সেই আলোচনা করছি। তো এইভাবে যে যখন চাল তৈরি হলো তখন আবার সেগুলোকে মাড়াই করার জন্যে মেশিনে দিতে হয়। ভালো উৎপাদনের জন্য অনেক সময় যে রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করি, এইগুলোর পেছনে, আবিষ্কারের পেছনেও বিদ্যা, বুদ্ধি, হিকমত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষ যে সার তৈরি করেছে, কীটনাশক তৈরি করেছে, এগুলো কি মানুষের নিজের অবদান আছে? এইগুলো মূলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মেধা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বুদ্ধি, এইগুলোকে কাজে লাগিয়ে মানুষ এটা করেছে। আবার যে মেসেজগুলো, যে উপাদানগুলোকে সার হিসেবে ব্যবহার করছে, এই উপাদানগুলিও তো মানুষের তৈরি নয়, এই উপাদানগুলিও তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তাহলে খেয়াল করেন, আমি শুধু একটা উপাদান নিয়ে আলোচনা করলাম যে 100 গ্রাম চাল নিয়ে যদি আমরা গবেষণা করি, এরকমভাবে আমরা যে মাংস খাই বিভিন্ন পশুর, সেটা ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, এই যে মাংস খায়, আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনি একটা মাছ খাচ্ছেন, এই একটা মাছ আপনার মুখরোচকভাবে খাওয়ার জন্য একটা মাছকে প্রাণ দিতে হয়েছে? আপনি কি এটা ভেবে দেখেছেন? যখন আপনি মাংস খাচ্ছেন, মুরগির মাংস, আপনার 1 পিস মাংস খাওয়ার জন্য একটা মুরগিকে প্রাণ দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তুমি দেখো, তুমি কি অবস্থায় ছিলে, তোমাকে সেই অবস্থা থেকে আমি কীভাবে এই পৃথিবীতে নিয়ে এসেছি। এই পৃথিবীতে নিয়ে আসার পর তোমার জন্যে যাবতীয় খাদ্যের উপাদান আমি প্রয়োজন পূরণ করেছি। খাদ্যের কথা একটা নিয়ে আলোচনা করতে গিয়ে এত বিষয় চলে আসে, তাহলে পৃথিবীতে কত বিষয় আছে আর সেইগুলো নিয়ে আলোচনার কত ব্যাপক হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার দেয়া নিয়ামতগুলো খাও আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আর আল্লাহর দরবারে মাথাটা নত করে দাও। আল্লাহ বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতুল লিউলিল আলবাব। রাত দিনের পরিবর্তন, আকাশ জমিনের সৃষ্টি, এইগুলোর মধ্যে যারা জ্ঞানবান মানুষ তাদের মধ্যে রয়েছে, যারা জ্ঞানবান মানুষ তাদের জন্য রয়েছে শিক্ষা। আর এই শিক্ষায় যারা পাবে, এই জ্ঞানবান মানুষগুলো কী করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা আল্লাহর দরবারে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় মাথাটা নত করে দেয় আর বলে, হে মাবুদ, তুমি এসবগুলো এমনি তৈরি করনি, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ যারা জ্ঞানবান মানুষ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা কখনো নাস্তিক হতে পারে না। তারা আল্লাহর দরবারে নিজের মাথাটাকে নত করে দেয়, তাদের চিন্তা শক্তি সব নত করে দেয়। আমরা যদি আকাশের যে বায়বীয় অবস্থান, যে অবস্থানটা আমরা সরাসরি অনুভব করতে পারি, বাতাস অনুভব করতে পারি, কিন্তু এটা আমরা দেখতে পাই না। এই বায়ুমণ্ডলের যে অবস্থান, এই বায়ুমণ্ডলে কি শুধুমাত্র অক্সিজেন আছে? আপনি খেয়াল করেন তো, এই বায়ুমণ্ডলের মধ্যে আছে অনেকগুলো উপাদান আছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন,
এছাড়া আছে কার্বন ডাইঅক্সাইড, ধূলিকণা, বালিকণা, আরও কত রকমের কণা। তো এই সব কণাগুলো মিশ্রিত অবস্থায় বায়ুমণ্ডলে আছে। আপনি আল্লাহর হিকমতটা খেয়াল করেন, এই এত মিশ্রিত কণা বায়ুমণ্ডলের মধ্য থেকে শুধুমাত্র ফ্রেশ অক্সিজেনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করান এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা বজায় রাখেন। আপনি খেয়াল করেছেন যে এত রকম উপাদানের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটাই আপনার নাকে ঢোকালো। যদি অক্সিজেন না দিয়ে আপনাকে কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে দেওয়া হতো, যদি ধূলিকণা বালিকণা ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত, আমি পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। তো আল্লাহর এই যে প্রক্রিয়া সিস্টেম, এই সিস্টেম যারা জ্ঞানবান মানুষ তারাই বুঝবে, তারাই মানবে এবং তারাই মাথাটা নত করে দেবে। আলোচনাটা শুরু করা হয়েছিল সেই সমস্ত লোক যারা কোরআনের উপর ঈমান আনে না, পরকালের জীবনকে বিশ্বাস করে না, তাদের সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে যে তুমি দেখো তোমাকে কিভাবে তৈরি করা হয়েছে, তোমার জীবন গঠন প্রক্রিয়াটার দিকে খেয়াল করো। জীবন গঠন প্রক্রিয়ার পর তোমাকে কিভাবে খাবার তোমার সামনে দেওয়া হয়েছে, তোমাকে লালন পালন করার জন্য কী কী উপাদান আমি দিয়েছি। শুধু এই মানুষের নয়, পশু পাখির দিকে তাকাও, পশু পাখিকেও আমি খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, বিভিন্ন ফল দিয়েছি, বিভিন্ন রকমের উপাদান দিয়েছি। তাহলে মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষকে সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে, মানুষ কোন পথে চললে মুক্তি পাবে সেটা বলা হয়েছে। এরপরে মানুষের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে। এখনও তোমার মনে এই প্রশ্ন জাগে কেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে বা আনবো কি আনবো না, এই ভাবনা আসে কেন? বরং নিঃশর্তভাবে সে মাথাটা নত করে দেবে আল্লাহর দরবারে যে কোরআন সত্য বিধান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন এই বিধান এবং এই মৃত্যু পরবর্তী জীবন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কারো দ্বারা সম্ভব নয়। তো যারা ভাববে এই তার জীবন প্রক্রিয়াকে নিয়ে, সে যদি একটু নিজের দিকে ভাবে যে আমার শরীরের মধ্যে ফুসফুস আছে, আমার শরীরের মধ্যে হৃৎপিণ্ড আছে, আমার শরীরে রক্ত চলাচল করে, হাজার রকমের কোষ আছে, কলা আছে, বিভিন্ন রকমের তন্ত্র আছে, রেচনতন্ত্র আছে, পাচনতন্ত্র আছে, ইত্যাদি বিভিন্ন রকমের তন্ত্র আছে, বিভিন্ন কোষ কলা উপাদান দিয়ে যে শরীরটাকে সাজানো হলো, এইগুলোর পেছনে আমার কি কোনো ভূমিকা আছে? আপনি কি এটা ভেবে দেখেছেন আপনাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছেন নাকি কেউ আপনাকে পাঠিয়েছে? আমরা কেউ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন চান এই পৃথিবীতে তার হুকুমত কায়েম করুক, এই মানুষ পৃথিবীতে আসবে আর আল্লাহর হুকুম দিয়ে পৃথিবীকে পরিচালনা করবে, এতেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এবং জান্নাত থেকে মানুষদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে, আবার তারা যেন আল্লাহর হুকুম মেনে নিয়ে জান্নাতে ফিরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে দিয়েছেন, যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন এবং মানুষের সামনে পথ খুলে রেখেছেন। এই পথের রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। আর এই পথটা আমি আবারও স্মরণ করাচ্ছি, ইন্না হাদাইনাহুম সাবিলা ইন্না শাকুরা ওয়া ইন্না কাফুরা। সূরা দাহার ৭৬ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে আমি মানুষের সামনে পথকে স্পষ্ট করে দিয়েছি, এখন যার ইচ্ছা সে মানুক অথবা যার ইচ্ছা সে না মানুক, হয় সে কৃতজ্ঞ হোক অথবা সে অকৃতজ্ঞ হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে স্পষ্ট দিক নির্দেশনা পেশ করেছেন, কোরআন মাজিদকে সামনে রেখে, নবী এবং রসুলের সিরাতকে সামনে রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধানকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।